কি বুঝলেন? আল্লাহর নবী মুসাফিরকে দৃষ্টান্ত দিয়ে বলতেছেন, যদি তার খাদ্য অপবিত্র হয়, যদি তার পোশাক হারাম হয়, যদি তার পানি হারাম হয়, যদি তার উপার্জন জীবিকা ব্যবস্থা হারাম হয়, সে মুসাফির কেন, যেই ব্যক্তি হোক না কেন, উপার্জন যদি হালাল না হয়, তবে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন কালেও কবুল করবেন না, কোশ্চেন কালেও গ্রহণ করবেন না। এবার আপনি চিন্তা করুন, আপনার রিজিকের কি পরিস্থিতি, আপনার জীবিকার কি পরিস্থিতি, আপনি কোন পানীয় পান করতেছেন, আপনি হালাল উপার্জন করছেন, হালাল ভক্ষণ করছেন, হালাল ভক্ষণ করছেন নাকি হারাম ভক্ষণ করছেন? এবার আপনি নিজেকে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। অধিকাংশ মানুষই আজকে নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ত। অধিকাংশ মানুষেরই উপার্জন যদি যাচাই করে দেখা যায়, তবে তার মধ্যে হারাম উপকরণ পাওয়া যাবে। নিঃসন্দেহে যে সমস্ত মানুষ উপার্জন হারাম করে, পোশাক হারাম পরে, একেবারে উপার্জন জীবিকা হারাম করে, খাদ্য হারাম করে, এরা যতই ইবাদত কবুল করুক না কেন, এরা যতই ইবাদত করুক না কেন, আর যত ভালো পদ্ধতি করুক না কেন, কোশ্চেন কালেও এদের ইবাদত কবুল হবে না, হবে না। এদের ইবাদত কোশ্চেন কালেও কবুল হবে না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং যত দ্রুত সম্ভব আমাদেরকে এখন অনেক কার্যজনক উপার্জন থেকে ফিরে এসে হালাল পথে উপার্জন করতে হবে। হারাম পন্থায় যতই আমি আপনি উপার্জন করি না কেন, আর সেই খাদ্য খেয়ে ভুঁড়িটাকে মোটা করে একেবারে কি বলে পেশিতে শক্তি নিয়ে এসে জোর দিয়ে যতই ইবাদত করি না কেন, সিয়াম পালন করি না কেন, কোশ্চেন কালেও ওই ইবাদত আমার আপনার 5 পয়সা উপকার করতে পারবে না। হালাল উপার্জন করতেই হবে, করতেই হবে। আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস আমার মনে হয় যে এই একটা হাদিস যদি আমরা আমল করি, এই একটা হাদিস শুনে যদি আমরা পরিবর্তন হই, তবে আজকের আলোচনা একেবারে সফল, আর আলোচনার প্রয়োজনই হয় না। সহিহ মুসলিম হাদিসটি পাবেন মিশকাতের 2787 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই খাদ্য, যেই শরীর হারাম খাদ্যে গঠিত, যেই শরীর বড় হয়েছে হারাম ভক্ষণ করে, এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। কি বুঝলেন? হাদিসে আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি হারাম খাদ্য দ্বারা পরিচালিত হয়েছে, হারাম খাদ্য খেয়ে বড় হয়েছে, হারাম খাদ্য খেয়ে জীবন যাপন করে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এবার আপনি চিন্তা করুন তো, আপনার উপার্জনের মধ্যে সুদ আছে কিনা? যদি আপনার উপার্জনের মধ্যে সুদ থাকে, পরিস্থিতি খারাপ, পরিস্থিতি খারাপ। যতই রমজান মাসে আপনি ইফতার করেন না কেন, তাতে যায় আসে না। যদি আপনার উপার্জন হারাম হয়, যদি আপনার উপার্জন হারাম হয়, নিশ্চিত মনে রাখিয়েন আপনার শরীর, আপনি জান্নাতে প্রবেশ করবেন না, আপনি জান্নাতে প্রবেশ করবেন না। তাই যত দ্রুত সম্ভব উপার্জনকে হালাল করতে হবে, যত দ্রুত সম্ভব সুদকে পরিত্যাগ করতে হবে। সুদের কথা মনে হয়ে আসলো, হায় হায় হায়, কি লজ্জাজনক পরিস্থিতি রে বাবা, কি ভয়ঙ্কর তথ্য রে বাবা। কেউ যদি জেনে শুনে মাত্র 1 টাকা সুদ ভক্ষণ করে, কেউ যদি জেনে শুনে মাত্র 1 টাকা সুদ ভক্ষণ করে, তবে 36 বার জেনা করলে যে পাপ হয়, তার আমলনামায় সম পরিমাণ পাপ লিপিবদ্ধ করা হবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। হায় হায় হায়, কি পরিস্থিতি, কি ভয়ঙ্কর জঘন্য পরিস্থিতি। আল্লাহর নবী বললেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে, সুদের পাপের 70টি স্তর রয়েছে। সবচাইতে ছোট, সবচাইতে নিম্ন পর্যায়ের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ।
ও সুদখোরের পিতা, ও সুদখোরের মাতা, ও সুদখোর, লজ্জা হয় না? দেখো কি বলেছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন সুদের পাপের সবচেয়ে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। আজকে যদি আপনাকে বলা হয় আপনি আপনার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি আমার উপরে কতটা ক্ষিপ্ত হবেন, কতটা রাগান্বিত হবেন আপনি চিন্তা করুন। অথচ এই সমপর্যায়ের পাপ প্রতিনিয়ত আপনি করেই চলেছেন, সুদিকারে বাড়ি করে করেই চলেছেন, সুদিকারে বাড়ি করে। আপনার কেন ইতস্তবোধ হয় না? আপনার কেন লজ্জাবোধ হয় না? ফিরে আসার চেষ্টা করুন, ফিরে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, আপনার কথা মেনে নিলাম, সুদ জঘন্য পাপ, আমাদের উপার্জন হারাম হচ্ছে, কিন্তু মোহাম্মদ আলী ভাই সাহেব কি করি, পরিস্থিতি যেই হয়েছে, উপার্জন করা খুব কঠিন, প্রতিযোগিতার সময় অমুক এত এত করলো, আমাকে তো কিছু করতে হবে, হ্যান ত্যান, স্বাচ্ছন্দ্য, মানে আপনি জায়েজ প্রমাণ করতে চাচ্ছেন। আপনার যুক্তি আপনি ফেলে দেন। আপনি লক্ষ্য করেন সহিহ বুখারী 4015 নম্বর হাদিস, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদেরকে নিয়ে দারিদ্রতার ভয় করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, উম্মতে মুহাম্মদ, এই পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে নিয়ে দরিদ্রতার ভয় করি না। আমি এই ভয় করি না যে তোমরা দরিদ্র হয়ে যাবে, ওয়ালাকিন আখশা আলাইকুম, বরং আমি তোমাদেরকে নিয়ে যে ব্যাপারে ভয় করি, আন তুমসাতা আলাইকুমুদ দুনিয়া, সেটা হচ্ছে তোমরা সকলেই ধনী হয়ে যাবে, পৃথিবীকে তোমাদের উপরে প্রশস্ত করে দেওয়া হবে, পৃথিবীকে সম্পদে পরিপূর্ণ করে দেওয়া হবে। কি বুঝলেন হাদিসের গুরুত্ব? 10 বছর পূর্বে আপনার এলাকায় যে ভিক্ষুক ছিল, এই ভিক্ষুকটা আজকে দেখেন 10 বছর পূর্বের তুলনায় ধনী হয়েছে কিনা? হয়েছে কিনা? আপনার 10 বছর পূর্বের যে বাড়ি ঘর ছিল, 10 বছর পূর্বের তুলনায় আপনার বাড়ি ঘরে এখন উন্নত হয়েছে কিনা? হয় নাই? প্রায় মানুষেরই হয়েছে। এই তো বলতেছিলাম যে এই মসজিদ পার হয়ে ছোটবেলাতে যখন আসতাম, হায় 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 কি ভয় লাগতো, দুই দিকে কুয়ার মতো গর্ত, মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা, ভয় লাগতো, একেবারে গর্ত, চিন্তাই করা যেত না যে এর মাঝখান দিয়ে এত প্রশস্ত একটা রাস্তা করা সম্ভব। আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে না, রাস্তাটা প্রশস্ত হয়ে গিয়েছে। তো ঠিক তেমনি প্রত্যেকটা মানুষই ধনী হয়েছি। তাহলে ধনী যদি নিয়মিত হতেই থাকি, তবে আমি আপনি সম্পদ নিয়ে কেন এত চিন্তিত, কেন এত চিন্তিত? আল্লাহর নবী এ কারণেই বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদেরকে নিয়ে দারিদ্রতার ভয় করি না, ওয়ালাকিন আখশা আলাইকুম, তবে আমি তোমাদেরকে নিয়ে যে ব্যাপারে ভয় করি, আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া, সেটা হচ্ছে তোমাদের উপরে পৃথিবীকে প্রশস্ত করে দেওয়া হবে, তোমরা সকলেই সম্পদশালী হয়ে যাবে। আলা মান কানা ক্বাবলাকুম কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে পৃথিবীকে প্রশস্ত করে দেওয়া হয়েছিল, তোমাদের পূর্ববর্তীদেরকে সম্পদ দিয়ে পরিপূর্ণ করা হয়েছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা সকলেই সেই সম্পদের পিছনে প্রতিযোগিতা শুরু করে দিবে, সম্পদ উপার্জন করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে। এখন হাদিসের সাথে আমাকে আপনাকে মিলিয়ে দেখান, আমি আপনি সম্পদ উপার্জনের প্রতিযোগিতা শুরু করেছে কিনা? যদি সম্পদ উপার্জনের প্রতিযোগিতা শুরু করি, তবে এই হাদিসের শেষাংশে ভয়ঙ্কর একটা তথ্য, ভয়ঙ্কর একটা খবর আল্লাহর নবী দিচ্ছেন। এরপরে তিনি বলছেন, কামা তানাফাসুহা, যেমন তোমাদের পূর্ববর্তীরা এই সম্পদ উপার্জনের প্রতিযোগিতা শুরু করেছিল, অতুখলিকাকুম কামা আখলাকাতহুম, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্পদ উপার্জন করতে গিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবে, পাপের সাথে জড়িয়ে পড়বে, পাপের সাথে জড়িয়ে পড়ার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যেমন তোমাদের পূর্ববর্তীরা সম্পদ উপার্জন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এবার আপনি চিন্তা করেন, আপনি যদি সম্পদ এমন পরিমাণে উপার্জন করার প্রতিযোগিতা করেন
যেই প্রতিযোগিতা করতে করতে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এত যত্ন সহকারে, এত সুন্দর করে, এত নিয়ামত দিয়ে, সেই আল্লাহ তাআলাকে যদি আপনি ভুলে যান তবে নিশ্চিত আপনি ক্ষতিগ্রস্ত হবেনই হবেন, নিশ্চিত আপনি ক্ষতিগ্রস্ত হবেনই হবেন। জোরে সরে বলুন ঠিক না ঠিক? সূরা বাকারা 110 নম্বর আয়াত লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা উত্তম কাজের যা কিছু আল্লাহ তাআলার জন্য পেশ করো, ব্যয় করো, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তোমরা তা পাবে। আমি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যা করব, যে সময় দিব, যে অর্থ দিব, এই সময় অর্থের আমরা প্রতিদান কিয়ামতের দিন ইনশাআল্লাহ পুরোপুরি ভাবেই আল্লাহ তাআলার নিকটে পাবো।